কিন্তু বানাবো ফ্রাই চিকেন। ফ্রাই চিকেনটা খুব সুস্বাদু হয়, কাবাব টাইপের। তো এটা তাওয়ার মধ্যেই বানানো যায়, ননস্টিক তাওয়ার মধ্যেই বানানো যাবে, খুব সহজে হয়ে যায়। তো আমি যেখানে থাকি, দেশের বাইরে থাকি যেহেতু, বাঙাল থেকে দূরে, সেক্ষেত্রে এখানে কিন্তু চিকেন কাটা পাওয়া যায় বা প্যাকেট পাওয়া যায়। আমি প্যাকেট নিয়ে এসেছি আধা কিলো। তো আমি এটা খুলে ধুয়ে নেব। চিকেনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, ওই জন্য আমি কেটে ছোট ছোট করে নিয়ে নেব। চিকেনটা কেটে পিস পিস করে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেশন করে রেখে দেবো, ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসার লবণ দিতে হবে, জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো, খুব এটা কালার দেবে, খুব লঙ্কাটা লাগবে না যেহেতু, ওই জন্য আমি একটু বেশি পরিমাণে দিলাম। লঙ্কাটা নিজে ইচ্ছে মতো দিতে পারেন, যে যতটা ঝাল খান ততটা দেবেন, যে কম খান কমই দেবেন। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি গরম মশলা পাউডার, হালকা হলদি পাউডার। এর মধ্যে মাস্ট বি যেটা দিতেই হবে সেটা হচ্ছে আদা রসুন বাটা। তো এখানে আমি বলেইছি এখানে সব কিছু প্যাকেট পাওয়া যায়, আমার কাছে আদা রসুনের বাটা আছে, তো আমি আদা রসুনের বাটাটা দিয়ে নিচ্ছি। ফ্লেভারটা কিন্তু এটার থেকেই আসতে হবে, ওই জন্য এটা দিতেই হবে। যার কাছে প্যাকেট নেই ঘরে আদা রসুন বেটে নেবেন, তাহলেই হবে। এবার এর মধ্যে নিয়ে নেব 4-5 ফোঁটা লেবুর রস। আমি লেবু কেটে নিয়েছি, লেবুর রস দিয়ে দিচ্ছি। বাস, এটা আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। মশলাগুলো যেন লবণ মশলা চিকেনের মধ্যে খুব ভালো করে যায়, সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট বাইরেই রেখে দেব। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। আমি আমুলের বাটার নিয়ে নিয়েছি, এটা বাজারে পাওয়া যায়। যদি বাটার বাই, যারা গ্রাম অঞ্চলে থাকেন বাটার পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল নেই, দুধের যে মালাইটা সেটা আমরা তুলে রেখে রেখে খানিকখানি জমা হয়ে গেলে মিক্সারে পিষে নিব, কিংবা হাত দিয়ে ঘুটে 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 বাটার তৈরি হয়ে যাবে, কিন্তু সে বাটারটা দিয়ে ফ্রাই করলেও চলবে। তাছাড়া গ্রাম অঞ্চলেও কিন্তু বাটার পাওয়া যায়, এখন সব জায়গায় সব কিছুই অ্যাভেলেবেল হচ্ছে, পাওয়া যাচ্ছে। এই বাটারটা তুলে দেব। বাটারটা গলে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো বসিয়ে দেব। আমি কিন্তু চিকেনের পিসগুলো এভাবে বসিয়ে নিয়েছি। গ্যাসটা আমার সিম করা থাকবে, মিডিয়াম আঁচে চলবে, একদম লো ফ্লেমে চলছেই। এটা ঢাকতে হবে না, না ঢাকলেও হয়ে যাবে। যদি মনে করেন যে আমি একটু বেশি সিদ্ধ খাই, তাহলে 1 মিনিটের জন্য ঢাকতে পারেন, কিন্তু জল বের হবে, ঢাকার কোনো দরকার নেই, এইভাবেই চলবে। অনেকজনের প্রশ্ন আসতে পারে এটা কি তেলে হবে না? হ্যাঁ, এটা সর্ষের তেলে হবে না, রিফাইন্ডে হতে হবে। যেটা যদি অলিভ অয়েল হয়, অলিভ অয়েলে কিন্তু হবে, এছাড়া সর্ষের তেল বা অন্য তেলে হবে না। বাটার কিংবা অলিভ অয়েল, রিফাইন্ড ভালো কোনো তেলের মধ্যে হবে। এটাকে আমি উল্টে দেব, একটা চিকেন পিস ধরে ধরে উল্টে দেব। দেখুন পিছনের কালারটা ঠিক এরকম হতে হবে, এইরকম হতে হবে। এটা কিন্তু আমি ঢাকিনি, না ঢাকলেই চিকেন অল্পতেই পাকে, ওই জন্য ঢাকার কোনো দরকার পড়ে না। ঠিক এরকম কালার আসতে হবে। আমি সব কটা চিকেন উল্টে নিয়েছি, কালারটা ঠিক এরকম এসেছে। আমার তাওয়া ফ্রাই চিকেন কিন্তু রেডি। অনেকে ভাবতে পারে এটা পুড়ে গেছে, পুড়ে যায়নি, কালারটা কিন্তু সেম এরকমই আসতে হবে। এটাকে আমরা চিকেন কাবাব বা তাওয়া ফ্রাই বলতে পারি, এটাকে তাওয়া ফ্রাই বলে। এটা কিন্তু প্রচুর সুস্বাদু একটা চিকেন। আমরা তো চিকেন করি, সবাই বানিয়ে খাই, চিকেন কষা বানিয়ে খাই, এইভাবে কেউ বানিয়ে খেয়ে দেখবেন যে স্বাদটা কত ভালো লাগবে। রেডি হয়ে গেছে।